কিংবদন্তি উৎপল দত্ত। উৎপল দত্তের জন্ম 29 মার্চ 1929-এ বরিশালে, যেটা এখন বাংলাদেশে অবস্থিত। অভিনেতা হিসেবে উৎপল দত্তের প্রথম বাংলা ছবি 1950 সালের মাইকেল মধুসূদন। কিন্তু 1969 সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি ছবি সাত হিন্দুস্তানি। 19 বছর পর উৎপল দত্ত আবার হিন্দি সিনেমাতে অভিনয় করার সুযোগ পান মৃণাল সেন পরিচালিত ভুবন সোমে। এই ছবিটি তাকে এনে দেয় সেরা অভিনেতার ন্যাশনাল অ্যাওয়ার্ড। এই বহুমুখী প্রতিভা ছিলেন অভিনেতা, পরিচালক, লেখক আর নাট্যকার। কেমন বুঝছো? ভালোই তো। 1947-এ তিনি লিটল থিয়েটার গ্রুপের স্থাপনা করেন। এই নাটকের দল বাংলা নাটক ছাড়া শেক্সপিরিয়ান নাটকেও দক্ষ ছিল। ঘুড়ি যতই উড়ুক, লাঠিটা যতক্ষণ তোমার হাতের মুঠোয় ততক্ষণ নিশ্চিন্ত। থিয়েটারে তার কন্ট্রিবিউশনের জন্য উৎপল দত্তকে সম্মানিত করা হয়েছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড আর সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দিয়ে। একবার দেখবেন সুখে। উৎপল দত্ত জার্মান কবি বার্টল্ট রেক থেকে ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন। গুলমানের ভবানী শঙ্কর হোক বা জয় বাবা ফেলুনাথের মগনলাল মেঘরাজ, হীরক রাজার দেশের রাজা হীরক বা আগন্তুকের মনমোহন মিত্র, উৎপল দত্তের অনবদ্য অভিনয় আমাদের সকলের জীবনে ছাপ রেখে গেছে। তিনি আমাদের সবার মন জয় করেছেন। তিনি শুধু হীরক রাজা নন, অভিনয় জগতেরও রাজা। এই মূর্তি দেখে লোকে পায় যেন টের কত শক্তি ধরে রাজা হীরক। ও, তোমার ছেলের হাওয়া তোমার গায়েও লেগেছে দেখছি। হোস করতে শিখেছো। জি বাংলা সোনার এই রাজাকে সালাম জানায়।